অবস্থা খারাপ। তো যেমনটা তোমরা দেখতে পেলে গেছিলাম মেলাতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি সোনিয়া, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বেশ অনেক দিন পরেই তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। তো আমরা গিয়েছিলাম মেলাতে, মানে ডানকুনি মেলাতে গিয়েছিলাম। তো আমাদের দেরি হয়ে যাওয়াতে আমরা ওদের সাথে রাস্তা মিট করি। তো তারপর চলে যাই সবাই মিলে মেলাতে। এটা ছিল মিলন মেলা ডানকুনিতে। তো অনেকেই জানো হয়তো এই সময় ডানকুনিতে মেলা হয়। তারপর আমরা চলে যাই, গিয়ে কিছু জিনিস দেখি। আর তারপরে আরও ভিতর দিকে যাই মেলার, কারণ এখানে অনেক রাইডস ছিল, দূর থেকে দেখতে পাচ্ছিলাম, তো তার জন্য ওখানে যাওয়া। তো এখানে অনেক রাইডস থাকায় আমরা সবাই দেখছিলাম যে কোনটা ছেড়ে কোনটা চড়বো। তো ওরা বলছিল যে তোমরা মেলাতে থাকো, আমরা ঘুরে আসছি। তো এই নিয়েই আলোচনা হচ্ছিল। তো তারপরে আমরা ঠিক করলাম যে এই রাইডসটাই চড়বো। তো তার আগে একটু মেলাটা ঘুরে নেওয়া যাক। আর তারই মাঝখানে এদের দুজনের ঝগড়া ঝামেলা চলছিল, তো সেটাই আমি ক্যাপচার করে নিয়েছিলাম। তো তারপর চলে যাই ঘুগনি খেতে। তো পৌষা দিদি খেয়েছিল নিরামিষ ঘুগনি, কারণ সেদিন করেছিল পূর্ণিমা। আর আমরা খেয়ে নিয়েছিলাম পেঁয়াজ দেওয়া ঘুগনি। এখন দাঁত বার করবে, ঠিক আছে? দাঁতের ছবি যেন ওঠে, ঠিক আছে? কালার দাও, ঠিক আছে? কেন? তো যেমন কথা তেমন কাজ, টিকিট কেটে উঠে পড়লাম দুজনে ফাইনালি। আর প্রচণ্ড ভয় লাগছিল উঁচু থেকে, আর খুব এক্সাইটেডও ছিলাম, যার জন্য মুখে আমাদের এরকম এক্সপ্রেশন। তো তারপর কি হলো তোমরা নিজেরাই দেখে নাও, কারণ প্রচণ্ড ভয় লাগছিল আমাদের দুজনেরই। বাবা, আমি নামবো, আমি যাবো না। আরো ঘোরাচ্ছে, ছোট রাউন্ড হয়নি না। আগে আমাদের নামাবে, তারপর সবাইকে নামাবে। অবস্থা খারাপ। তো তোমরা তো দেখেই নিলে আমাদের অবস্থা কীরকম ছিল। তো আমরা তারপর রাইডস থেকে নেমে চলে এলাম পৌষাদির মেয়ের কাছে, ও একটা অন্য রাইডসে ছিল। এরপরে চলে আসি আবারও মেলা দেখতে। আর এখানে কিছু কানের দেখছিল ও, আর আমি এখানে দেখছিলাম সফট টয়েস। আর আমার বরকে যদি কিনে দিতে বলি, যার জন্য ও দূরে দূরে ঘুরছিল। আর এদিকে হচ্ছে পৌশাল দিয়েও সফট টয়েস দেখছিল, কিন্তু নিজের জন্য না, ওর মেয়ের জন্য। আর এখানে যে বেড়ালগুলো দেখতে পাচ্ছ, এই বেড়ালগুলো দোকানদার বলছিল এগুলো চাইনিজ বেড়াল। তো তারপর সেই চাইনিজ বেড়াল দেখে নিয়ে আমরা কিছু কেনাকাটা করে চলে যাই বাড়ির দিকে, কারণ 10টা বাজে, মেলা উঠে যাচ্ছিল। আর যাওয়ার সময় কিনে নিই জিলিপি বাড়ির জন্যে। তারপর বেরিয়ে পড়ি সবাই মিলে। আর বাইরে এত ঠান্ডা, তারপরেও কিন্তু আমি রেলা দেখানো ছাড়িনি। আর এই যে এখানে রাস্তায় আসবো আর কিছু হবে না, এটা তো হতেই পারে না। তো গাড়ি থেকে কি একটা খুলে পড়ে গেছে, তো সেটাই খোঁজাখুঁজি চলছে। আর এদিকে দেখো রাস্তায় কেউ নেই। তো তারপর সেটাকে খুঁজে নিয়ে বাড়ির দিকে চলে গেলাম। তো ওদেরকে টাটা করে দিলাম, আর আমরাও এদিকে চলে এলাম বাড়ির দিকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, আর ধন্যবাদ সবাইকে।